বাংলাদেশের রাজনীতির অন্যতম নক্ষত্রের পতন হয়েছে। মঙ্গলবার ভোর ৬টায় রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন মা, মাটি ও মানুষের নেত্রী হিসেবে পরিচিত বেগম খালেদা জিয়া। দেশের প্রথম নারী প্রধানমন্ত্রী ও বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির চেয়ারপারসনের এই প্রয়াণের মধ্য দিয়ে দেশের রাজনীতিতে বিশিষ্ট একজন নেত্রীর উপস্থিতির অবসান ঘটল। খালেদা জিয়ার মৃত্যুর সংবাদটি নিশ্চিত করেন তার ব্যক্তিগত চিকিৎসক ও বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য অধ্যাপক ডাক্তার AZM জাহিদ হোসেন। এ সময় হাসপাতালে বেগম খালেদা জিয়ার জ্যেষ্ঠ ছেলে ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, ছেলের বউ ডাক্তার জোবাইদা রহমান, নাতনি জাইমা রহমান, ছোট ছেলের বউ শারমিলি রহমান সিথি, ছোট ভাই শামীম এসকান্দার, ছোট ভাইয়ের স্ত্রী, বড় বোন সেলিনা ইসলাম সহ সব আত্মীয় স্বজন, বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, বেগম খালেদা জিয়ার চিকিৎসায় গঠিত মেডিকেল বোর্ডের চিকিৎসকরা উপস্থিত ছিলেন। সাবেক এই প্রধানমন্ত্রীর মৃত্যুর খবর তাৎক্ষণিকভাবে শোকের ছায়া নেমে আসে। হাসপাতালের চিকিৎসক, নার্সদের অনেককে কান্নায় ভেঙে পড়তে দেখা যায়। এই শোক সংবাদ মুহূর্তের মধ্যেই ছড়িয়ে পড়ে সোশ্যাল মিডিয়ায়। তার মৃত্যুতে রাষ্ট্রপতি, প্রধান উপদেষ্টা ও দেশি এবং বিদেশি বিভিন্ন রাজনৈতিক নেতারা অনেকেই শোক প্রকাশ করেছেন। লিভার সংক্রান্ত জটিলতা, কিডনি সংক্রান্ত জটিলতা, হৃদরোগ, উচ্চচাপ, ডায়াবেটিক্স, আর্থ্রাইটিস ও ইনফেকশন জনিত সমস্যা সহ বিভিন্ন জটিল ও দীর্ঘস্থায়ী স্বাস্থ্য সমস্যায় ভুগছিলেন খালেদা জিয়া। গত 23 নভেম্বর থেকে তিনি বসুন্ধরা এভারকেয়ার হাসপাতালে ভর্তি ছিলেন। অবস্থার অবনতি হলে তার বড় ছেলে, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এবং পরিবারের সদস্যরা হাসপাতালে ছুটে যান। রাত 2টার পর AZM জাহিদ হোসেন হাসপাতালের সামনে এসে সাংবাদিকদের বলেন, খালেদা জিয়া অত্যন্ত সংকটময় সময় অতিক্রম করছেন। ওনার পরিবারের পক্ষ থেকে ওনার সুস্থতার জন্য মহান রাব্বুল আলামিনের কাছে দেশবাসীকে দোয়া করার আহ্বান জানাচ্ছি। এর কয়েক ঘন্টা পর হাসপাতালের চিকিৎসকরা বিএনপি চেয়ারপারসনকে মৃত ঘোষণা করেন। 90-এর স্বৈরাচার বিরোধী আন্দোলন আপসহীন নেত্রী হয়ে ওঠা খালেদা জিয়ার রাজনৈতিক জীবনের বড় সময় কেটেছে রাজপথের আন্দোলনে। তিনি গ্রেফতার হয়েছেন, জেল খেটেছেন, তবে দেশ ছেড়ে পালিয়ে যাননি। সংসদ নির্বাচনে প্রার্থী হয়ে কখনো তিনি হারাননি। বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার জন্ম অবিভক্ত ভারতের জলপাইগুড়িতে 1946 সালের 15ই আগস্ট। পারিবারিক নাম খালেদা খানম, ডাকনাম পুতুল। তার বাবা ইস্কান্দার মজুমদারের বাড়ি ফেনীতে হলেও তিনি জলপাইগুড়িতে বোনের বাসা থেকে পড়ালেখা করেন। পরে সেখানে চা ব্যবসায় জড়ান ইস্কান্দার। বিয়েও করেন তিস্তা পাড়ের শহরটিতে। 1947 সালে ভারত ভাগের পর খালেদা জিয়ার পরিবার বাংলাদেশের দিনাজপুর শহরে স্থায়ীভাবে বসবাস শুরু করেন। সেখানে মিশনারি স্কুলে প্রাথমিকের গণ্ডি পেরোনোর পর দিনাজপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে ভর্তি হন খালেদা। 1960 সালে পাকিস্তান সেনাবাহিনীর ক্যাপ্টেন জিয়াউর রহমানের সঙ্গে খালেদার বিয়ে হয়। পরে স্বামীর কর্মস্থল পশ্চিম পাকিস্তানে চলে যান। স্বাধীনতার পর 1978 সালের 1 সেপ্টেম্বর বিএনপি গঠন করেন তৎকালীন রাষ্ট্রপতি জিয়াউর রহমান। 1981 সালে এক ব্যর্থ সেনা অভ্যুত্থানে জিয়ার মৃত্যুর পর বিএনপির হাল ধরেন তার স্ত্রী খালেদা জিয়া। তখন তিনি নিতান্তই একজন গৃহবধূ। 1983 সালে খালেদা জিয়ার নেতৃত্বে বিএনপি 7 দলীয় জোট গঠন করে এরশাদ বিরোধী আন্দোলন শুরু করে। সেই আন্দোলনে এরশাদ সরকারের সঙ্গে কখনো আপোষ করেননি খালেদা। খালেদা জিয়ার জানাজা বুধবার রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউতে হতে পারে বলে জানিয়েছে দলের স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ। তিনি আরও জানিয়েছেন, সাবেক এই প্রধানমন্ত্রীর দাফন রাজধানীর শেরেবাংলা নগরে জিয়া উদ্যানে তার স্বামী সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবরের পাশে হতে পারে। এটি দল ও পরিবারের প্রাথমিক সিদ্ধান্ত। দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে 7 দিনব্যাপী বিএনপি শোক পালন করবে। নয়াপল্টনে কেন্দ্রীয় কার্যালয় সহ দেশের সকল কার্যালয়ে 7 দিন কালো পতাকা উত্তোলন থাকবে। দলের সকল স্তরের নেতাকর্মীরা এই 7 দিনব্যাপী কালো ব্যাজ ধারণ করবেন। স্বজনদের কাছে পুতুল, পোশাকি নাম খালেদা খানম। পরে ক্যাপ্টেন লেফটেন্যান্ট জেনারেল জিয়াউর রহমানকে বিয়ে করে হন খালেদা জিয়া। হন সেনাপ্রধান, পরে রাষ্ট্রপতির স্ত্রী। নিয়তি তাকে টেনে আনে রাজনীতির পিচ্ছিল পথে। রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মৃত্যুর পর এক শূন্যতার মধ্যে তার দল বিএনপির হাল ধরেন। 8 বছর স্বৈরশাসক এরশাদের বিরুদ্ধে আন্দোলনে সামনের কাতারে ছিলেন। তার হাতেই
এলোমেলো হয়ে যাওয়া বিএনপির পুনর্জন্ম ঘটে। খালেদা জিয়ার উত্তরণ হয় গৃহবধূ থেকে রাজনীতিবিদ হিসেবে। তার এই বিদায়ে দেশে এক অভিভাবক হারালো বলে মন্তব্য করেছেন রাজনৈতিক বিশ্লেষকরা। অ্যানি আক্তার, বাংলা বাজার পত্রিকা।